আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে এসএসসি ফিজিক্স আলোর প্রতিফলন মানে তোমার অধ্যায় নাম্বার 8 এর একটা এমসিকিউ সমাধান করব। যশোর বোর্ড 24 এবং দিনাজপুর বোর্ড 23 এ আসছে। খেয়াল করো, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দুইটা বোর্ডে আসছে রিসেন্ট টাইমে। উত্তল দর্পণের প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা তোমার নিশ্চয়ই মুখস্থ থাকা উচিত। এটা উত্তর হবে হচ্ছে ঘ, অবাস্তব ও সোজা। উত্তল দর্পণের ক্ষেত্রে অবাস্তব বিম্ব তৈরি হয় সব সময় এবং সোজা হয় সেটা। তার মানে একটা উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা সত্য সেটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে সত্য। মনে রাখবা, উত্তল দর্পণ আর অবতল লেন্স, অবতল যে লেন্স সেই দুইটার প্রতিবিম্ব একই টাইপের হয়। সেটা হচ্ছে প্রতিবিম্ব হয় হচ্ছে অবাস্তব, অবাস্তব মানে কোনো পর্দায় ফেলা যায় না। সোজা হয় তার মানে মাথা যদি থাকে উপরের দিকে বস্তুর, পা যদি থাকে নিচের দিকে, তাহলে প্রতিবিম্বের ক্ষেত্র মাথা থাকবে উপরের দিকে, পা হবে নিচের দিকে। তার মানে উল্টে যাবে না, ঠিক আছে, সোজাই থাকবে। এইভাবে থাকলে বিম্বটা এভাবেই থাকবে, এরকম উল্টে যাবে না। আরেকটা হচ্ছে খাটো হয় বা সাইজে ছোট হয়। তার মানে আমাদের বস্তু যতটুকু হবে আমাদের বিম্ব তার থেকে সাইজে ছোট হবে। তার মানে খাটো বা ছোট যেটাই লেখো, প্রতিবিম্ব সবসময় ছোট হবে। সেটা হচ্ছে উত্তল দর্পণ বা অবতল লেন্স যেটাই বলো, দুইটার ক্ষেত্রেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে একই রকম হয়। ঠিক আছে, আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওটা দেখে তোমার উপকারে আসবে। তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলে তোমাদের এসএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হায়ার ম্যাথ রিলেটেড ধারাবাহিকভাবে আমি ভিডিও দিয়ে যাচ্ছি। তোমার উপকারী হবে ইনশাআল্লাহ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।